আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আমি হাসান মাহমুদ শামীম। জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের দিনে ঘটে যাওয়া সিলেট সহ পুরো বাংলাদেশের উল্লেখযোগ্য যেসব ঘটনাবলী আছে সেই সব ঘটনার সংক্ষিপ্ত রূপ। ইতিমধ্যে ডিসক্রিপশনে যেটি দেখেছেন, সিলেট বিভাগ জুড়ে আওয়ামী লীগ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যারা প্রার্থীরা আছেন তাদের ভরাডুবি হয়েছে এবং বিদ্রোহীরা দাপট দেখিয়েছেন। এই সম্পর্কিত একটি প্রতিবেদন করেছে সিলেট ভিউ 24 রফিকুল ইসলাম কামাল, তিনি এই প্রতিবেদনটি করেছেন। আমরা সেই প্রতিবেদনের অংশ বিশেষ আপনাদেরকে একটু পড়ে শোনানোর চেষ্টা করছি। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিলেট বিভাগে একের পর এক ধাক্কা খেয়ে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একদিকে দলীয় শৃঙ্খলার অভাব, নেতাদের নির্দেশ মানছেন না তৃণমূল নেতাকর্মীরা, অন্যদিকে দল মনোনীত প্রার্থীদের ভরাডুবি করছে। এরপরও আবারও দলীয় নির্দেশ অমান্য করে অনেকেই জয়ী হয়ে যেন আওয়ামী লীগের কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন। দেশের তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে সিলেট বিভাগের 4টি জেলায় 77টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়। ভোটে আওয়ামী লীগের প্রার্থীরা অর্ধেক ইউনিয়নেও জয়ী হতে পারেননি। 31টিতে নৌকা প্রতীক জয়ী হয়েছে এবং আওয়ামী লীগের শৃঙ্খলা ভেঙে প্রার্থী হওয়া 20 জন হেসেছেন শেষ হাসি। বাকি 26টি ইউনিয়নের অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। স্বতন্ত্র বিজয়ীদের মধ্যে বিএনপির বেশ কয়েকজন তৃণমূল নেতাও রয়েছেন। দর্শক, যারা দেখে সিলেট ভিউ 24 যেরকম লিখেছে, প্রথম ধাপের ইউপি নির্বাচনে সিলেটের কোনো ইউনিয়ন পরিষদ ছিল না। গত 11 নভেম্বর দেশের দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে সিলেটের 44টি ইউনিয়ন ছিল। এর মধ্যে একটি ইউনিয়নে গন্ডগোলের কারণে ফলাফল স্থগিত হয়। বাকি 43টির মধ্যে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা 19টিতে নির্বাচিত হন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হন 10টিতে এবং বাকিগুলোর মধ্যে একটিতে খেলাফত মজলিসের প্রার্থী, 2টিতে জামায়াতের প্রার্থী এবং 11টিতে বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। এবং দ্বিতীয় ধাপের ওই নির্বাচনে বেশিরভাগ ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থীদের পরাজয়ের পর তৃতীয় ধাপে আরো 8 খাট বেঁধে মাঠে নেমেছিল আওয়ামী লীগ, কিন্তু এ ধাপেও দমানো যায়নি। বিদ্রোহীদের সিংহভাগ ইউনিয়ন পরিষদে পরাজয় মানতে হয়েছে দলীয় প্রার্থীদের। তৃতীয় ধাপের সিলেট জেলার অনেকগুলো আছে, বিশ্লেষকদের যেটা মত সেটা হচ্ছে তৃতীয় ধাপে 77টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা অন্তত 50টিতে বিজয়ের হাসি হাসতে পারতেন যদি না বিদ্রোহীরা মাঠে থাকতেন। বিদ্রোহী প্রার্থীরা 20টি ইউনিয়নে জয় পেয়েছেন। এরা প্রার্থী না হলে এসব ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী হওয়ার সিংহভাগ সম্ভাবনা ছিল। দ্বিতীয় এবং তৃতীয় ধাপ মিলিয়ে সিলেট বিভাগের 120টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন 50টিতে এবং দলটির বিদ্রোহীরা জয়ী হয়েছেন 30টিতে। বিশ্লেষকরা বলছেন, সিলেট বিভাগ ও আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলের ভিত্তি মজবুত নয়। এবার নির্বাচনে বিএনপি ছিল না, ফলে প্রায় শতভাগ ইউনিয়নে আওয়ামী লীগের জয়ের সুযোগ ছিল ছিল না, কিন্তু ক্ষমতাসীন দলটি সেই সুযোগ ছিল, কিন্তু ক্ষমতাসীন দলটি সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, শৃঙ্খলা, প্রার্থী বাছাই ও পক্ষপাতিত্ব এবং অযোগ্যদের মনোনয়ন প্রদান প্রভৃতি বিশেষ কারণে, এইসব কারণেই মূলত আওয়ামী লীগের ক্ষমতাসীন দল হয়েও তাদের ভরাডুবি হয়েছে। দর্শক, আর একটু খবর জানাতে চাই। প্রথম আলো আজকে লিখেছে, উচ্চ ঝুঁকির 12টি দেশের তালিকায় বাংলাদেশকে রেখেছে ভারত। করোনার উদ্বেগজনক ধরন অমিক্রনের সংক্রমণ নিয়ে 12টি দেশকে অন্তর্ভুক্ত করে উচ্চ ঝুঁকির একটি তালিকা তৈরি করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। এবং এসব দেশ থেকে ভারতে যাওয়া নাগরিকদের নয়াদিল্লির আইজিআই বিমানবন্দরে করোনা আরটিপিসিআর পরীক্ষা করা হচ্ছে, খবর দিয়েছে এটি টাইমস অফ ইন্ডিয়া। এবং ওইসব দেশ থেকে দিল্লির বিমানবন্দরে আসা লোকজনের করোনা পরীক্ষা গতকাল রোববার থেকে শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ভারতের এই তালিকায় থাকা দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ, এছাড়াও আছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং এবং ইসরায়েল। করোনার নতুন ধরন অমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ভারত এই ধরনের উদ্যোগ নিয়েছে বলে খবরে জানানো হয়। এবং বাংলাদেশের দীর্ঘদিন ধরেই কিন্তু বাংলাদেশের সাথে কোনো ধরনের যেটি হয়েছে করোনা সংক্রমণের পর কিন্তু যেটি হয়েছে ভ্রমণ ভিসায় ভারতে যাওয়া যাচ্ছিল না এবং গত 15 তারিখ থেকে ভ্রমণ ভিসা খুলে দেওয়া হয়েছিল। তবে আবারও যে ওমিক্রন, যেটি নতুন ধরনের ভেরিয়েন্ট বিশ্বজুড়ে আবার উদ্বেগের সৃষ্টি করেছে, সেই কারণে কিন্তু আবারও ভারত যাওয়া বাংলাদেশিদের জন্য অনেকটাই পিছিয়ে যেতে পারে। একটু সিলেটের খবরে চোখ বোলাতে চাই। সিলেটে হোটেলে স্বামীর লাশ রেখে দেবরের সঙ্গে স্ত্রী দেওয়া হয়ে গেছেন। এটি সিলেট নগরীর দরগা গেট এলাকাতে ঢুকতেই বামে যে হোটেলটি পড়ে সেটি হোটেল জমজম। সেই হোটেল জমজমে নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন একজন, তার স্ত্রী সহ ভাই সহ এসেছিলেন এবং তার নাম ছিল মুর্শেদ। এবং তিনি যখন নারায়ণগঞ্জ থেকে সিলেটে আসেন, আসার পরে জমজম হোটেলে রুম নেন, কিন্তু আজকে বিকেলের দিকে 3টার দিকে রুমের তালা বদ্ধ ছিল এবং সেই তালাবদ্ধ রুম থেকে স্থানীয় যেটি শাহজালাল তদন্ত কেন্দ্র আছে, শাহজালাল তদন্ত কেন্দ্রের যারা পুলিশ সদস্য আছেন তারা সেই
সেখানে গিয়ে লাশটি উদ্ধার করেন এবং এরপরে কিন্তু স্ত্রীরও খবর পাওয়া যাচ্ছে না এবং তার যে সাথে ভাই ছিলেন তারও কিন্তু খবর পাওয়া যাচ্ছে না এবং ঠিক কি কারণে আসলে এটি হত্যা নাকি আত্মহত্যা নাকি এটি স্বাভাবিক মৃত্যু সেটা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ এবং যেটি হচ্ছে যে আসলে ময়না তদন্তের পরই মূলত বিষয়টির সমাধান হতে পারে, তবে এই ধরনের মৃত্যু কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আজকে সিসিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে এবং এতে 22টি মামলা হয়েছে, 74,000 টাকা জরিমানা করা হয়েছে। সিলেটের দক্ষিণ সুরমা পার্থকলা এলাকায় সরকারি রাস্তা ও জমি দখল করে ব্যবসা করা, অবৈধভাবে রাস্তায় পার্কিং এবং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অভিযুক্তদের কাছ থেকে 74,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং এই ধরনের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যেই কাজ করে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। প্রায় প্রতিদিনই কিন্তু এই ধরনের অভিযান অব্যাহত আছে। আর কিছুদিন পরে হচ্ছে সিলেট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এর নির্বাচন এবং সিলেট চেম্বারে 22টি পদে লড়ছেন 44 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই বিজয়ী হয়ে গেছেন 4 জন। সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর দ্বিবার্ষিক নির্বাচন আগামী 11 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড এবং 3 সদস্য বিশিষ্ট আপিল বোর্ড গঠন করা হয়েছে। এছাড়া যাচাই বাছাই শেষে চূড়ান্ত করা হয়েছে ভোটার এবং বৈধ প্রার্থী তালিকা। সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য সাংবাদিকদের কাছ থেকে আজকে তারা তুলে ধরেন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার জলিল এবং লিখিত বক্তব্যে তারা জানান যে সিলেট চেম্বারের 2022 এবং 23 সালের মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচন আয়োজনের লক্ষ্যে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ডে তার সাথে সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মিসবাহুর রহমান আলম এবং সিরাজুল ইসলাম শামীম এবং ইতিমধ্যেই যেটি হয়েছে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 28 নভেম্বর প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, 20 অক্টোবর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছিল এবং 31 অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকাও করা হয়েছিল। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ অবস্থা। এভাবে আগামীকাল আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথে থাকুন। খুদা হাফেজ।